এইচএসসি বা একাদশ শ্রেণীর ভর্তি নীতিমালা ও সময়সূচিতে আবারও কিছু সংশোধন আনা হয়েছে। এবার কিন্তু বিজ্ঞপ্তিতে মাইগ্রেশনের কথা উল্লেখ করা হয়েছে। মাইগ্রেশনের কারণে রেজাল্টেরও পরিবর্তন হয়েছে, মানে রেজাল্টের তারিখেও পরিবর্তন হয়েছে। আমি আসলে অবাক হচ্ছি যে শিক্ষা মন্ত্রণালয় কী করতে চাচ্ছে। মানে একবার তারা একটা বিজ্ঞপ্তি দিচ্ছে, একবার একটা কথা বলতেছে, একবার বলছে যে মাইগ্রেশন হবে না, এখন আবার বলতেছে মাইগ্রেশন হবে। আর রেজাল্টের তারিখ তো তারা কন্টিনিউয়াসলি চেঞ্জ করতেই আছে। মানে একবার প্রথমে বলছিল যে 16 তারিখ, এরপরে 17 তারিখ, এখন আবার 16 তারিখ। তো মানে তারা কি করতে চাচ্ছে বা কী করতেছে আমি আসলে নিজেও জানি না। যাই হোক, ওনারা যেটাই করে আমি তোমাদেরকে আপডেটটা দিব। শিক্ষা মন্ত্রণালয় থেকে যেটা বলে সেটা তোমাদেরকে আপডেট আমি দিতেই থাকবো। সো যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নাই আর ফেসবুক পেজ ফলো করো নাই, তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে আর পেজকেও কিন্তু ফলো করে দিয়ে পাশে থাকবে। তাহলে যে কোনো ধরনের শিক্ষামূলক আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। সো চলো আমরা কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। তো শিক্ষা বোর্ড থেকে এর আগে যে বিজ্ঞপ্তিটা দিয়েছিল সেটা নিয়ে তো আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছি যে তোমার নিশ্চয়নের ফি কত কিংবা ভর্তি ফি কত, সবগুলো আমি তোমাদেরকে ডিটেলসে বলেছি। তো ওই যে বিজ্ঞপ্তিটা ছিল ওই বিজ্ঞপ্তি থেকে বেশি কিছু চেঞ্জ করে নাই, জাস্ট অল্প কয়েকটা জিনিস চেঞ্জ করেছে। যেমন তোমার টাকা পয়সা যা যা ছিল ওগুলো ঠিকই আছে। যেমন নিশ্চয়নের টাকা ছিল কত 340 টাকা, ওটা ঠিকই আছে, ওটা কোনো চেঞ্জ হয়নি। তারপর হচ্ছে তোমার ভর্তি আবেদন ফি যেটা ছিল সেটা 220 টাকায় আছে, ওটাও কোনো চেঞ্জ করে নেই। তারপর ভর্তি আবেদনের যে তারিখ ছিল 2 তারিখ থেকে 10 তারিখ, সেটাও কি 2 তারিখ থেকে 10 তারিখ পর্যন্তই চলবে। আর যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল তাদের আবেদন চলবে কত 12 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত। সো বোর্ড চ্যালেঞ্জের শিক্ষার্থীরা তোমরা হতাশ হয়েও না, কারণ তোমাদের কিন্তু একইভাবে মূল্যায়ন করা হবে। এমন না যে তোমাদেরকে বাদ দিয়ে ভর্তি শুরু করছে, তা না, সবাইকে সেমভাবে সুযোগ দেওয়া হবে। আচ্ছা, আর পছন্দক্রম পরিবর্তনের জন্য তোমাদের 12 আর 13 তারিখ সময় দেওয়া হয়েছিল। আচ্ছা যাই হোক, ওটাও সেম আছে, ওটাতে কোনো চেঞ্জ হয় নাই। এখন সমস্যাটা হয়েছে কোথায়, চেঞ্জটা কোথায় হয়েছে, যে আগের নিয়ম অনুযায়ী তোমাদের কি শিক্ষার্থীদের রেজাল্ট দেওয়ার কথা ছিল কত তারিখে, 17 তারিখে, 17 তারিখে, কিন্তু এখন দিবে কত তারিখে জানো, এখন দিবে হচ্ছে তোমার 16 তারিখ রাত 8টায়। আমাদের আগে যে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছিল শিক্ষা বোর্ড থেকে ওটাতে কিন্তু 16 তারিখ রাত 8টায় দেওয়ার কথা ছিল, কিন্তু যে আজকে দুপুরে যে বিজ্ঞপ্তিটা দিছে ওটাতে কিন্তু বলা হয়েছে যে 17 তারিখে দিবে। তাই আমরা 17 তারিখ নিয়ে ভিডিওটা বানাইছি, কিন্তু এখন আবার বলতেছে তারা যে 16 তারিখ রাত 8টায় তারা কি রেজাল্টটা প্রকাশিত করবে। তো শিক্ষামন্ত্রী কি হজবরল করতেছে বিষয়টা তোমরা কি বুঝতে পারতেছো? আমি নিজেও অবাক হয়ে যাচ্ছি। যাই হোক, এখন কথা হচ্ছে তোমাদের যে রেজাল্টটা দেবে সেটা হচ্ছে 16 তারিখ রাত 8টায় রেজাল্ট দিবে তোমাদের। এখন দেখো, যে সকল শিক্ষার্থীরা তোমরা নির্বাচন নিশ্চয়ন করবা, তাদের হচ্ছে কি 16 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। আর এখানে যারা নিশ্চয়ন করবা তাদেরকে আবার পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফলাফল দিবে হচ্ছে 19 তারিখে। তার মানে কি দাঁড়াচ্ছে ভাইয়া, যে মাইগ্রেশন তোমাদের থাকবে, ঠিক আছে, মাইগ্রেশন তোমাদের থাকবে। তোমরা যারা নিশ্চয়ন করবা তারা মাইগ্রেশনের মাধ্যমে কলেজ পরিবর্তনের সুযোগ পাবা। এখন মাইগ্রেশন নিয়ে যারা বুঝতেছো না তাদের জন্য ডিটেলস ভিডিও আমি আবার বানাবো আমার চ্যানেলে। আমি আগামীকালকে সেই ভিডিওটা আপলোড দিব। তো এই জন্য তোমরা কী করবা, চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা আর ফেসবুক পেজকে কী করবা, ফলো করে রাখবা। তাহলে আমার সাথে একদম যুক্ত থাকলে তোমরা সব ধরনের আপডেট পেয়ে যাবা, খুব ইজিলি পেয়ে যাবা। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে। আমি যদি সামনে আরও নেক্সটে যদি কোনো আপডেট পেয়ে থাকি তাহলে তোমাদেরকে অবশ্যই আমি ভিডিও করে জানাবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেল লার্নফিনিটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবা আর আমার পেজ লার্নফিনিটিতে ফলো করবা, আর হচ্ছে আমাদের লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবা। তাহলে সব ধরনের আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবা। ধন্যবাদ সবাইকে। আর বাকি যে ইনফরমেশনগুলো আছে ওগুলো সব সেমই থাকছে। দুপুরের ভিডিওতে যে আমি বিজ্ঞপ্তিটা দিয়েছিলাম, যে বিজ্ঞপ্তিটা আমি ডিটেলসে বলেছিলাম, ওইগুলো সেমই থাকতেছে, ওটা থেকে আর কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। মানে তোমাদের ভর্তি আবেদন চলবে হচ্ছে 20 থেকে 22 তারিখ পর্যন্ত, আর হচ্ছে তোমার ক্লাস শুরু হবে 23 তারিখ থেকে। তো ওইগুলো সেমই থাকছে, ওগুলোতে কোনো চেঞ্জ হচ্ছে না। যেগুলো চেঞ্জ হয়েছে সেগুলো তো আমি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি।